অবহেলা অবহেলা আমাদের জীবনের এক অদ্ভুত কষ্ট, যাকে আমরা সবচেয়ে বেশি আপন ভেবে বুকের ভিতরে জায়গা দেই। সেই মানুষগুলোই যখন অবহেলা করতে শুরু করে, তখন মনে হয় কি জানেন, পৃথিবীটা যেন অচেনা হয়ে গেছে। অবহেলা আসলে নীরব এক ধ্বংস, যা ধীরে ধীরে ভেতরটা কালি করে দেয়, নিজেদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, ভালোবাসাগুলোকে ক্ষয় করে ফেলে। প্রথম প্রথম হয়তো অবহেলা তেমন বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট অবহেলা পাহাড় হয়ে জমে যায়। ফোনে উত্তর না দেওয়া, সময় না রাখা, মনোযোগ না দেওয়া, সবই ধীরে ধীরে হৃদয়ের ভিতরে একটা প্রশ্ন জাগায়, আমি কি তবে আর গুরুত্ব পাই না? অবহেলার সবচেয়ে বড় যন্ত্রণা হলো, এটা সরাসরি কষ্ট দেয় না, কিন্তু ধীরে ধীরে ভিতরের হাসি, আনন্দ আর উচ্ছ্বাস কেড়ে নেয়। একজন মানুষকে একদম নিঃসঙ্গ করে দেয়। সবচেয়ে বড় কষ্টটা তখনই হয় যখন নিজের প্রিয় মানুষকে অন্য সবার কাছে প্রাণ খুলে হাসতে দেখি, কিন্তু নিজের কাছে তার একটুখানি ভালোবাসাও পাই না। তবে একটা কথা মনে রাখা দরকার, অবহেলা কখনোই কাউকে ছোট করে না, বরং অবহেলা করা মানুষকেই ছোট করে। কারণ যে ভালোবাসতে জানে সে কখনো অবহেলা করতে পারে না, আর যে অবহেলা করে সে নিজের অজান্তেই প্রমাণ করে যে তার হৃদয়ে আর কোনো জায়গা নেই। তাই অবহেলায় কষ্ট পেলেও কখনো ভেঙে পড়া যাবে না। মনে রাখতে হবে, যদি কেউ আপনাকে অবহেলা করে, তার মানে এই নয় যে আপনার মূল্য নেই, বরং এটা প্রমাণ করে সে আপনার মূল্য বোঝার যোগ্য নয়। জীবনটা খুব ছোট, যারা আপনাকে অবহেলা করে তাদের জন্য কাঁদতে কাঁদতে এই জীবন শেষ করে ফেলার কোনো মানে নেই, বরং তাদের থেকে দূরে সরে গিয়ে নিজের মতো করে বাঁচা উচিত। এমন মানুষকে আঁকড়ে ধরে রাখা মানে নিজের জীবনকে ধ্বংস করা। যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা কখনোই অবহেলা করবে না। তারা হয়তো রাগ করবে, অভিমান করবে, কিন্তু আপনার গুরুত্ব কখনোই হারাবে না। তাই অবহেলা পেলেই সেটা থেকে শিক্ষা নিতে হবে, কোন মানুষকে জীবনে রাখবো আর কোন মানুষকে ছেড়ে দিতে হবে। কারণ ভালোবাসা মানে সম্মান আর যত্ন। যেখানে অবহেলা আছে সেখানে ভালোবাসা টিকতে পারে না। অবশেষে আমি একটা কথাই বলবো, নিজেকে ভালোবাসতে শিখুন। আপনার মূল্য অন্যের হাতে তুলে দিবেন না। মনে রাখবেন, অবহেলা একদিন হয়তো আপনাকে ভেঙে ফেলতে চাইবে, কিন্তু সেই ভাঙা জায়গা থেকেই আপনি নতুন করে গড়ে উঠতে পারবেন, আরও শক্তিশালী, আরও সুন্দর, আরও আত্মবিশ্বাসী হয়ে।